হ্যালো গাইস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল উপমা নেস্ট। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। রেসিপি হচ্ছে সরিষা পাবদা। প্রথমে পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। আপনারা আপনাদের মানুষ অনুযায়ী মাছ নিয়ে নেবেন। তারপর পেঁয়াজ কুচি করে কেটে নিব। তারপর টমেটো কুচি করে কেটে নিব। 4-5টার মতো কাঁচা লঙ্কা কেটে নিব। তারপর একটি ব্লেন্ডার জারে সরিষা নিয়ে নিব। সরিষার তেঁতুভাবটা কাটানোর জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। সরিষা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন মাছগুলো ম্যারিনেট করার জন্য আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। চুলায় একটি প্যান তুলে দিব। প্যান গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তেলের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নিব। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছগুলো একটি পাত্রে তুলে নিব। একই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন বাদামি কালার হয়ে আসবে তখন আদা বাটা দিয়ে দিব। ব্লেন্ড করা সরিষাগুলো দিয়ে দিব। সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। পরিমাণ মতো দুধ দিয়ে দিব। দুধ না চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে কষাতে থাকবো। কয়েক টুকরা টমেটো কুচি দিয়ে দিব। ভালোভাবে কষাতে থাকবো। 2-3টার মতো তেজপাতা দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর ভালোভাবে কষাতে থাকবো। আধা কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবার কষাতে থাকবো। ঢাকনা দিয়ে দিব। 5-6 মিনিট পরে ঢাকনা তুলে নিব। ভালোভাবে কষাতে থাকবো। পরিমাণ মতো পানি দিয়ে আবার কষাতে থাকবো। ভালোভাবে কষালে তরকারির টেস্ট বেড়ে যায়। চুলার আঁচ কমিয়ে দিব। 5-6 মিনিট কষানোর পর ঢাকনা নিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা তুলে নিব। দেখুন বন্ধুরা, আমার পাবদা সরিষা হয়ে গেল। এখন ধনেপাতা দিয়ে দিব। এই সরিষা পাবদা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় অনেক টেস্ট হয়। এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।